গিয়েছিলাম দোহার সুক ওয়াকিফে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো হঠাৎ করে একদিন দুপুরবেলা বাজার করার জন্য বাসা থেকে বের হলাম। তো ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম দোহার কর্নিশে। তো ভাবলাম যে আজকে একটু সুক ওয়াকিফটা দেখে আসি, যেহেতু এখানে কাতারের বিভিন্ন বেশ পুরনো কিছু দালান কোঠা আছে। আর এই দালান কোঠার ভিতরে কিন্তু শপিং মল, অনেক সুন্দর করে ভিতরে সুসজ্জিতভাবে সাজানো শপিং মল। বাইরে থেকে মানে দেখে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে এত সুন্দর শপিং মল। বিভিন্ন রকমের দোকানপাট আছে, অনেক অনেক বাংলাদেশি ভাইদেরও দোকান আছে। তো আমরা ওগুলোই ঘুরে দেখেছিলাম। তারপর পাশে দেখতে পেলাম বিশাল বড় একটা উটের খামার। তো উটগুলো দেখে খুবই ভালো লাগছিল। আসলে এখানে যে উটের খামার আছে আমরা সেটা জানতামই না। বহুবার এখান দিয়ে ঘুরেছি, কিন্তু কখনো ভিতরে যাওয়া হয়নি। আর এই উটগুলো কিন্তু বিভিন্ন প্রোগ্রামের জন্য রাখা হয়েছে। তো যখন ওল্ড পর্টে বিভিন্ন প্রোগ্রাম হয় তখন দেখা যায় এই উটের পিঠে করে অনেক শেখরা ঘুরে বেড়ায়। তো ওগুলো কি আজকে আমরা দেখতে পেলাম, দেখে খুব ভালো লাগছিল। আর বাচ্চাদেরকে অনেক মিস করতেছিলাম, যেহেতু সুহাকে বাসায় রেখে আসছিলাম। বারবার মনে হচ্ছিল যে ওদেরকে নিয়ে আসলে হয়তো ভালো হতো, ওদেরকে দেখাতে পারতাম, ওদের আনন্দ লাগতো। তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম, দেখে ভালোই লেগেছে। আর বিশেষ করে এই জায়গাটির লোকেশন নিয়ে নিয়েছিলাম যাতে বাচ্চাদেরকে নিয়ে আবার আসতে পারি, কারণ আমাদের থেকে বেশি খুশি ওরাই হবে, এত কাছ থেকে উট দেখবে। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুক ওয়াকিফে আসলে কাতারের বিভিন্ন পুরনো ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখা যায়। আর এখানে যে বিল্ডিংগুলো আছে সবই কিন্তু অনেক অনেক বছরের পুরনো। মাঝখান দিয়ে কিন্তু বাঁশ লাগানো আছে বিল্ডিংগুলোর। আমরা দেখে তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে এরকম কেন। তারপর দেয়ালে দেয়ালে হারিকেন লাগানো, এটাকে আমরা হারিকেন বলি, যে আলো জ্বলে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ঘুরেছি। আর উইন্টার ছিল, উইন্টারে তো প্রচুর পর্যটক আসে। আর ভিতরে প্রচুর ভিড়ও ছিল, অনেক মানুষ হাঁটাচলা করছিল। তো যাই হোক, এরপর আমরা বেশ কিছুক্ষণ আরও ঘুরে তারপর বাসায় চলে আসি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।